শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 7 পয়েন্ট বা 0.14% প্রান্তিক বৃদ্ধি পেয়ে 5143 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 360 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.49% বেশি। চারটি দুর্দশাগ্রস্ত ব্যাংক তথা ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে বাংলাদেশ ব্যাংক 18,500 কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে। শেখ হাসিনা সরকারের আমলে ঋণ নিয়ে অনিয়ম হয়েছে। এই অর্থ কেবলমাত্র আমানতকারীর জন্য ব্যবহৃত হবে, নতুন ঋণগ্রহীতার সুবিধার জন্য কোনোভাবেই ব্যবহার করা যাবে না। মুদ্রাস্ফীতিজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও এই পদক্ষেপটি ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থ ব্যবহারকে ত্বরান্বিত করে। ঋণ শাইন টেক্সটাইল, একটি বেসরকারি তালিকাভুক্ত কোম্পানি, ব্যবসায়িক কার্যক্রমের জন্য তার পূর্বে জব্দ হওয়া প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ ব্যবহার করার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন চাইছে। কোম্পানিটি 12 ডিসেম্বর নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় ব্যবহারের সময়কাল 1 বছর বাড়ানোর এবং আইপিও আয়ের বরাদ্দ সংশোধন করার পরিকল্পনা করেছে। শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পর ঋণ শাইন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অর্থের পরিমাণ প্রকাশের জন্য অনুরোধ করবে। ব্যাংক এশিয়া পিএলসি খুচরা এবং এসএমই সেক্টরে ঋণ প্রদান 50% বৃদ্ধি বাড়াবে। ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের মতে, এতে করে ব্যাংকটির এসএমই খাতে দক্ষতা বৃদ্ধি পাবে। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ব্যাংকের 25তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি দ্রুত বর্ধনশীল এই খাতগুলিতে মনোনিবেশ করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন। বীজ হ্যাচারি 2024 অর্থবছরের জন্য 10% নগদ লভ্যাংশের প্রস্তাব করেছে এবং এটি বছরের মধ্যে সর্বোচ্চ অর্থ প্রদান করেছে, বিশেষ করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বছরে 118% বেড়ে 2 টাকা 3 পয়সা হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।